গেম চেঞ্জার নাকি সুইসাইড মিশন? ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে এখন এমন এক বোতাম যা চাপলে ধ্বংস হতে পারে খোদ ইসরায়েল। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যখন বিজয় অধরা, তখন নেতানিয়াহু নিচ্ছেন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সম্পূর্ণ গাজা দখলের এই পরিকল্পনা কি তাকে সিংহাসনে টিকিয়ে রাখবে, নাকি ডেকে আনবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়? খোদ নিজের সেনাপ্রধানই যখন বলছে না। জানতে দেখুন ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ রিপোর্ট। প্রায় 2 বছর হতে চলল নেতানিয়াহু যখন গাজায় সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন, তখন তার সামনে লক্ষ্য ছিল দুটি। এক, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাসকে চিরতরে নির্মূল করা। 2, তাদের হাতে বন্দী সকল ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে আনা। কিন্তু দীর্ঘ এই সময় এসেও দুটি লক্ষ্যের একটিও পুরোপুরি সফল হয়নি। হামাস আজও গাজায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর জিম্মিদের মুক্তির আলোচনাও বারবার হোঁচট খাচ্ছে। সময়ের সাথে সাথে নেতানিয়াহুর উপর বাড়ছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ। দেশের ভেতরে জিম্মিদের পরিবারগুলো বিক্ষোভ করছে, অন্যদিকে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধবিরোধী জনমত। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু বুঝতে পারছে তার রাজনৈতিক ক্যারিয়ার এখন সুতোর উপর ঝুলছে। আর এই চাপ থেকে জন্ম নিয়েছে এক নতুন মরিয়া পরিকল্পনা। ওয়াল স্ট্রিট জার্নালের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, নেতানিয়াহু এখন সম্পূর্ণ গাজা উপত্যকা দখলের কথা ভাবছেন। তার ডানপন্থী জোটের নেতারাও তাকে এই পথে ঠেলে দিচ্ছেন। তাদের যুক্তি, হামাসকে নির্মূল করতে হলে গাজার প্রতিটি ইঞ্চি ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা ছাড়া আর কোনো উপায় নেই। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন এবং অসম্ভব সবচেয়ে বিধ্বংসী অধ্যায়ের সূচনা। কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, নেতানিয়াহুর এই আগ্রাসী পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়েছে তার নিজেরই সেনাপ্রধান ইয়ার জামির। সম্প্রতি নেতানিয়াহুর সাথে এক রুদ্রদ্বার বৈঠকে সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ গাজা দখল হবে একটি কৌশলগত দুঃস্বপ্ন। সেনাপ্রধানের যুক্তিগুলো ছিল অত্যন্ত পরিষ্কার। প্রথমত, সম্পূর্ণ জাগাল দখল করতে গেলে ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হবে, যা নিয়ে সেনাবাহিনীর অসন্তোষ রয়েছে। দ্বিতীয়ত, এটি হামাসের একটি ফাঁদ হতে পারে। তারা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের এলাকায় ঢুকিয়ে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে জড়িয়ে ফেলতে চায়। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 20 লাখেরও বেশি ফিলিস্তিনির দায়িত্ব নেওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। তাদের খাবার, পানি, স্বাস্থ্যসেবার দায়িত্ব নিলে ইসরায়েলের অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে। সেনাপ্রধান এর পরিবর্তে ছোট ছোট সুনির্দিষ্ট এবং আকস্মিক অভিযান চালিয়ে হামাসের উপর চাপ বজায় রাখার পরামর্শ দিয়েছে। একদিকে সেনাপ্রধানের বাস্তবসম্মত পরামর্শ, অন্যদিকে রাজনৈতিক জোটের কট্টর ডানপন্থী মন্ত্রীদের চাপ। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মতো নেতারা নেতানিয়াহুকে ক্রমাগত উস্কানি দিয়ে গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন। তাদের কাছে এটি কেবল সামরিক বিজয় নয়, বরং একটি আদর্শিক লড়াই। তারা মনে করে গাজা দখল করতে পারলেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে। নেতানিয়াহু এখন এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে দিশেহারা। ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কি সেনাপ্রধানের পরামর্শ উপেক্ষা করে ডানপন্থী মন্ত্রীদের কথা শুনবেন? ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েল ইতিমধ্যে গাজার প্রায় 75% এলাকা নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাকি 25% সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং হামাসের মূল ঘাঁটি। এখানে অভিযান চালানো মানেই এক ভয়াবহ যুদ্ধ। অন্যদিকে 2 বছরের অমানবিক আগ্রাসনের পরেও ফিলিস্তিনিদের প্রতিরোধের চেতনা দমে যায়নি। তারা তাদের ভূমি রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। যদিও নেতানিয়াহু সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্ত নেন, তাহলে তাকে কেবল হামাসের সঙ্গে নয়, লড়তে হবে গাজার সাধারণ মানুষের অপ্রতিরোধ ইচ্ছাশক্তির বিরুদ্ধেও। এটি এমন এক যুদ্ধ হবে যা ইসরায়েলকে দশকের পর দশক ধরে চোরাবালিতে আটকে রাখতে পারে। নেতানিয়াহুর সামনে এখন কঠিন সিদ্ধান্ত। তিনি কি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে গিয়ে ইসরায়েলকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিবেন, নাকি সেনাপ্রধানের কথা শুনে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজবেন?
সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর তার প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এই বিষয়ে পরবর্তী সকল আপডেট পেতে চোখ রাখুন শুধু ডিজিটাল নিউজ টিভিতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।